আসসালামু আলাইকুম। জেনিত ম্যাথ স্টাডির পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জেনিত। আমি রানা স্যার। আমি মূলত জেনিতকে হেল্প করার জন্য সাথে আছি। ওকে, আজকে আমরা কি আলোচনা করব জেনিত? প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2026 পঞ্চম শ্রেণী প্রাথমিক গণিত অধ্যায় 6 শতকরা। অধ্যায় 6 শতকরা। শতকরা এর আলোচনা করব হচ্ছে এমসিকিউ। সঠিক উত্তরপত্রে লেখো, অর্থাৎ বহু নির্বাচনে, তাই না? এমসিকিউ বা বহু নির্বাচনে নিয়ে আলোচনা করব। আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা করার চেষ্টা করো তো। একটি সংখ্যার 50% 6 হলে সংখ্যাটি কত? আচ্ছা, একটি সংখ্যার 50% সমান 6। তার মানেটা এই একটি সংখ্যা যে বলছে, এই একটি সংখ্যাটা কি হবে? সেই সংখ্যার 50% সমান 6 হতে হবে, তাই না? আচ্ছা, তাহলে ওই একটি সংখ্যা আমরা কি ধরে নিতে পারি? যেহেতু সংখ্যাটি এখানে দেওয়া নেই, তাহলে কি ধরে নিতে পারি? ক ধরে নিতে পারি, তাই না? আচ্ছা, আমরা যেহেতু এটা এমসিকিউ, জাস্ট আমরা উত্তর বের করব, আমরা ডিটেইলস অঙ্ক করব না। পরবর্তীতে যখন সংক্ষিপ্ত প্রশ্ন করব তখন আমরা একটু ডিটেলসে যাব। এখন আপাতত আমরা ধরে নিয়েছি ওই সংখ্যাটি ক। তাহলে এখানে লেখো যে লেখো ক এর 50%। ক এর 50% সমান 6। যেহেতু এখানে যা বলছে তাই করলাম। দেখো, একটি সংখ্যার 50% সমান 6, আমরা লিখলাম ক এর 50% সমান 6। কেননা আমরা তো একটি সংখ্যা কি জানি না, সেজন্য এই সংখ্যাটা আমরা ক ধরে নিলাম। আর এখন আমরা কি করব? এই ক এর মানটাই বের করব। বের করতে পারলে আমাদের যেটি আছে সংখ্যাটি কত বের হয়ে যাবে, তাই না? এখন ক এর মান বের করো। কিভাবে বের করতে হয় দেখো তো। লিখতে হবে আর মুখে বলতে হবে। পার্সেন্ট মানে 1/100। 1/100। হ্যাঁ, তুমি যা লিখবা সেটাই মুখে বলবা। সমান 6। ওকে, এখন আচ্ছা, এখানে সমান দেওয়া যাবে না, এই জায়গাটা সমান দেওয়া যাবে না, এখানে বা দিতে হবে, কারণ এটা একটি সমাধান করছি আমরা। হ্যাঁ, বা দাও। আচ্ছা, সমাধান, এখানে বা এখানে বা, সমাধান করতে হলে বা দিতে হবে, ঠিক আছে? ওকে, এইবার লেখো। এখন কাটাকাটি করে ফেলো। এটা কত হয়? 50 দ্বারা 100কে কাটলে কত হয়? 50 কে 50। হ্যাঁ, আর এটাকে কাটলে হয় কত? 2, তাই না? পরের লাইনটা হবে ক গুণ 1/2। 1/2 সমান 6, তাই না? এটা হলো। এবারে বা ক সমান, আচ্ছা ক সমান, আচ্ছা এখানে একটা কথা বলি আমি তোমাকে। দেখো, ক এর সাথে এই যে হাফ 1/2, এটা কি আকারে আছে? গুণ আকারে আছে না? আচ্ছা, গুণ আকারে যখন থাকবে মনে রাখবা যে গুণ আকারে থাকলে অপর পাশে গেলে কি হবে? ভাগ। সমান চিহ্নের অপর পাশে গেলে ভাগ হবে। তাহলে এইটা এখন তোমাকে ভাগ করতে হবে। তাহলে ক সমান, আমরা একটু সমান দূরেই দিলাম, কেননা আমরা চেষ্টা করি এখানে করার। এইবার করো 6 বাই, আগে দাগ দিয়ে নাও। হ্যাঁ, 6, 1 আর উপরে কত হবে? 2 হবে। এইটা একটু আমি বলি, খেয়াল করে দেখো, এখানে আছে হাফ। শিক্ষার্থী বন্ধুরা, এখানে হাফ আছে। তাহলে এই হাফটা গুণ আকারে আছে, এইটা যদি আমরা অপর পাশে নিয়ে যাই তাহলে ভাগ হয়ে যাবে। আর ভাগকে আমরা একটা কাজ করলাম কি, একবারে গুণ করে দিলাম। তাহলে এই হর চলে যাবে লবে আর লব চলে যাবে হরে, অর্থাৎ এখানে ছিল 1/2, আমরা লিখলাম আছে 2/1। ঠিক আছে তো? এইবারে এটা কাটাকাটি করতে হবে জাস্ট। অতএব ক সমান 6 × 12। হ্যাঁ, অর্থাৎ ক সমান 6 × 12। এই যে আমাদের উত্তরটা হবে কত? 12, তাই না? এই যে আমার এখানে বলছিল না সংখ্যাটি কত, সংখ্যাটি হচ্ছে 12। তাহলে 1 নম্বর প্রশ্নটি আমাদের হয়ে গেল। মনে রাখতে হবে যে এই জাতীয় অঙ্ক যেহেতু এটা সংক্ষিপ্ত, যত সংক্ষিপ্ত আকারে পারা যায় চেষ্টা করতে হবে করে ফেলার। আমরা তারপরও এখানে তোমাকে বোঝালাম যে আসলে কিভাবে হয় এটা, ঠিক আছে তো? এইবার দেখো পরেরটা করো তো। দেখো তো কি বলছে এখানে। 100% বলতে কত বোঝায়? আচ্ছা, 100% বলতে কত বোঝায় এখানে বলছে। আচ্ছা, 100% বলতে কত বোঝায় বলতে আসলে 100%টাকে তোলো তো 100%। আচ্ছা, এটা আমরা তুলে নিলাম 100%। এখন জাস্ট এই পার্সেন্টের মানটা বসিয়ে দিবা, তাই মান হয়ে যাবে। মানটা বসাও, কি হবে? 100, আমরা জানি পার্সেন্ট সমান 1/100। 1/100, তাই না? ওকে, এবার কি হবে? আর কাটাকাটি। হ্যাঁ, কেটে দাও। এটা 1 আর এটা 1, 1। তাহলে টোটালে কি হয়ে গেল? 1 তাহলে আমাদের উত্তরই হয়ে গেল 1 হ্যাঁ, তাহলে দাও 1। এই যে 100% বলতে কি বোঝাই? 100% বলতে 1 বোঝাই। হয়ে গেল অঙ্ক, ঠিক আছে তো? ওকে, নেক্সট দেখো। 50 লিটারের 10% কত লিটার? হ্যাঁ, 50 লিটারের 10% কত লিটার? এটা একটু আমি বলি সংক্ষিপ্ত আকারে। এখানে যা আছে আমরা তাই তুলব, এক লাইন আমরা একটু গ্যাপ দেবো। সেই গ্যাপটা হচ্ছে এইরকম যে 50 লিখে নিলাম,
এবারে বলছে লিটারের 10%, তার মানে লিটারের, এখানে বলছে লিটারের, তার মানে এটা এর। এই এরটা আমরা সংক্ষিপ্ত আকারে একবার এখানে এর দিয়ে দিলাম, এবারে 10% দিয়ে দিলাম, সমান কত লিটার। তাহলে এইটার মান এখন আমাদেরকে বের করতে হবে, এই মানটা বের করলে অঙ্ক হয়ে যাবে, তাই না? ওকে, ঠিক আছে, এই মানটা এখন আমরা বের করো, এর মানে গুণ দিয়ে দাও। 50 বৃষ্টি হচ্ছে অলরেডি, এর বৃষ্টি অর্থ হচ্ছে, তার গুণ। মানে আমাদের সাউন্ডের সমস্যা হবে, দুঃখিত যে বৃষ্টির ভিতরে ক্লাসটা নিতে হচ্ছে। আমরা জানি পার্সেন্ট আমরা জানি পার্সেন্ট সমান 1/100 100, এটা একটু দ্রুত কথা বলবা। আমরা জানি 1/100 পার্সেন্ট মানে 1/100, তাই না? এবারে কাটাকাটি করে দাও, আমরা কাটাকাটি করলে হয় 1 তাহলে কি হবে? এখানে হবে 1, এখানে হবে হচ্ছে 2 2। এবারে 2 দ্বারা আবার এই 10কে কাটলে কত? 5। 5 তাহলে আমাদের উত্তর হয়ে গেল কত? 5। এখন বলছে 50 লিটারের 10% সমান কত? 50 লিটারের 10% সমান 5। এই অঙ্কটি হয়ে গেল। ওকে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট অঙ্ক দেখো। শতকরা একটি ভগ্নাংশ যার ড্যাশ। আচ্ছা, শতকরা একটি ভগ্নাংশ যার ড্যাশ, তার মানেটা শতকরা একটি ভগ্নাংশ বলতে আমরা এটাকে জানি হচ্ছে শতকরা, তাই না? হ্যাঁ, তার মানে এটি একটি ভগ্নাংশ, এর মানেটা কি? এর মানে 1/100, তাই না? এইবারে আমরা এইটারই বর্ণনা এখানে দেব। বলছে যার কি, যার এখানে দেব হচ্ছে হর 100, আছে কথাটা? এই যে 1/100, এর হর হচ্ছে 100 না? তাহলে শতকরা একটি ভগ্নাংশ যার হর, নিচেরটাকে হর বলে, উপরেরটাকে লব বলে, তাহলে যার হর 100। এই যে এখান থেকে হয়ে গেলে এইটুকু হচ্ছে উত্তর হবে যার হর 100। তাহলে এখানে কি আছে? হর 100। নেক্সট এইটা দেখো 5 নম্বরটা। 50-এর 26 কে শতকরায় প্রকাশ করলে কি হবে? 50-এর 26 বলা যাবে না। 50-এর 26 না বলে তুমি বলবা 50 ভাগের 26 ভাগ, বুঝতে পেরেছো? 50 ভাগের 26 ভাগ। আর এইটা না বলে যদি আরেকটা বলতে চাও, সেটা বলতে হবে এরকম যে 26/50, আর ওইটা বলতে হবে 50 ভাগের 26 ভাগ। ওকে, কে শতকরায় প্রকাশ করলে কি হয়? হ্যাঁ, এটা একটা শতকরায় প্রকাশ করো তো। 26/50 ওটা তো তুলেছো একবার, পরের লাইন করো, নিচে জায়গা হবে, এখানেই করো, এখানেই শুরু করো, যা তুলেছে এটাই, এখান থেকে আবার বাকিটুকু। আচ্ছা, 2 দ্বারা গুণ করলে কেন আমাকে একটু বোঝাও। হর 100 বানাতে হবে। আচ্ছা, আমরা জানি শতকরা প্রকাশ করতে হলে সব সময় হর 100 বানাতে হবে, তাই না? শিক্ষার্থী বন্ধুরা, এই জায়গায় তোমাদের একটু বলি, সেটা হচ্ছে যে হর সব সময় 100 বানাতে হবে কখন? যখন আমরা শতকরায় প্রকাশ করব। খেয়াল করে দেখো, আমরা জানি যে পার্সেন্ট সমান 1/100, এটা আমরা জানি, তাই না? পার্সেন্ট সমান 1/100, সেই ক্ষেত্রে এই পার্সেন্ট আমাদেরকে আনতে হবে, কারণ এখানে বলছে শতকরায় প্রকাশ করো, তার মানে আমাদের আনতে হবে কত? পার্সেন্ট আনতে হবে। এই পার্সেন্ট আনতে গেলে মনে রাখতে হবে যে আমাদের এই হরটাকে 100 বানাতে হবে। আর এখানে 50 আছে, 50কে যদি আমরা 2 দ্বারা গুণ করি তাহলে হরটা হয়ে যাবে কত? 100। এই জন্য আমরা 2 দ্বারা গুণ করলাম। আর 2 যখন নিচে গুণ করলাম, সেটা উপরেও গুণ করতে হবে, কেননা মনে রাখতে হবে যে এই লাইন থেকে আবার পূর্বের অবস্থায় আমাদেরকে ফিরে আসতে হবে, আর না হলে অঙ্ক ভুল হয়ে যাবে। যদি আমরা পূর্বের অবস্থায় ফিরে আসতে না পারি, ভুল হয়ে যাবে অঙ্ক, তাই না? আচ্ছা, হলো, তাহলে এইটুকু হলো। এইবার কি করা যায়? নিচে হয়ে গেলে 100 আর উপরে 52, তাই না? আচ্ছা, এইবারে জাস্ট এই যে পার্সেন্ট বানিয়ে দিবা, দাও পার্সেন্ট বানিয়ে দাও, তাহলে হয়ে গেল 50 গুণ 5% দিয়ে দিলে আচ্ছা হবে। এই জায়গাটা একটা লাইন আমরা কাজ করতে পারি, তাহলে বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে এখানে দেবো 52 গুণ 1/100। এটা করলে ভালো হয় না? কেননা আমরা জানি 1/100 সমান 50 এই পার্সেন্ট। তাহলে যে এটা হয়ে গেল, বুঝতে পেরেছো? এইটুকুই, যে এখান থেকে লিখলেও কোনো সমস্যা নেই, কিন্তু এইটুকু লিখলে আরও ক্লিয়ার হয়, ঠিক আছে না? এবারে নেক্সট অঙ্কে চলে যায়। তার মানে উত্তর হবে কত আমাদের? উত্তর হবে খ 52%, তাই না? ওকে, নেক্সট এইটা দেখো, এইটা আবার দেখো দশমিক আছে। 0.04 কে শতকরায় প্রকাশ করলে কত হবে? আচ্ছা, 0.04কে শতকরায় প্রকাশ করলে কত হবে? আচ্ছা, মনে রাখতে হবে এখানে যে এইটা আছে দশমিক দেওয়াই আছে, তাহলে আগে কি করতে হবে? দশমিকটা তুলে দিতে হবে, কেননা শতকরা একটি ভগ্নাংশ, আমাদেরকে এটা কি করতে হবে? ভগ্নাংশ বানাতে হবে, তাই না? তাহলে এই দশমিক আমাদের প্রথম কাজ হচ্ছে তুলে দিতে হবে। তাহলে এখন দশমিক তুলে দাও, তোলো, অঙ্কটা তোলো আগে। 0.04 হয়েছে, এই পর্যন্ত আমরা তুললাম, তাই না? এখন এইটাকে আমরা কি করব? জাস্ট দশমিকটা তুলে দেব। মনে রাখতে হবে এই জাতীয় অঙ্ক যদি আমরা দশমিক তুলি, এই যে দশমিকের জন্য নিচে 1, এবারে যেই কয়টা সংখ্যা থাকবে ডান দিকে,
সেই কয়টা শূন্য। শূন্য হবে। তাহলে 1 2 শূন্য, আর উপরে এই 2 শূন্যের কোনো ভ্যালু নাই, শুধু 4 দিয়ে দিবা। ঠিক আছে, তার মানে আমরা যদি এটা তুলি 0.04, এটাকে যদি এইভাবে করি তাহলে এরকম হয়। তাহলে হয়ে গেল কত, 4/100 না, 100। এইভাবে হচ্ছে দশমিক তুলতে হয়। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এবারে দেখো এই পর্যন্ত হলো, বলছে এতকে শতকরা প্রকাশ করো। এই খেয়াল করে দেখো তো, আমার নিচে প্রয়োজন হচ্ছে কত, 100 বানানো। 100 হয়ে যায়নি? তাহলে কি আর সমস্যা আছে? এখন আমরা কি করব, 4 গুণ 1/100, তাহলে কত হলো? এইবারে এই যে এইটুকু সমান পার্সেন্ট, আমরা জানি না? তাহলে এখানে এখন পার্সেন্টটা বসিয়ে দিলে অঙ্ক হয়ে গেল। তার মানে 4%। আমার এখানে কি বলছে, এতকে শতকরা প্রকাশ করলে কত হবে, এতকে শতকরা প্রকাশ করলে কত হবে, 4% হবে, তাই না? ওকে নেক্সট। নেক্সট দেখো তো কি বলছে, এটা কি বলছে দেখো। নিচের কত পার্সেন্ট জায়গা রং করা আছে? আচ্ছা, নিচের কত পার্সেন্ট জায়গা রং করা আছে, এই জায়গাটা খেয়াল করো। যে একটি চিত্র দিয়েছে, খেয়াল করে দেখো মোট কয়টা, 1 2 3 4 5, মোট ভাগ করা আছে কয়টা, 5টা। তাহলে আমরা যদি এরকম করি, মোট 5টা ভাগ করা হয়েছে। এই 5 ভাগের কয় ভাগ রং করা আছে বলো তো? 3 ভাগ। 3 ভাগ রং করা আছে। কিভাবে, আমরা একটু গণি, 1 2 3, 3 না? তাহলে আমি এখানে লিখবো এত, যে 5 ভাগের 3 ভাগ রং করা আছে। একটু আগে বললাম না, এগুলো পড়তে হয় এরকম 5 ভাগের 3 ভাগ, ঠিক আছে না? আর যদি তুমি এরকম না বলো তাহলে বলবা 3/5, যে কোনো একটা, ঠিক আছে না? আচ্ছা ওকে ঠিক আছে। এখন এইটাকে আমাদের কাজ আছে শতকরা প্রকাশ করতে হবে। তাহলে এটাকে শতকরা প্রকাশ করতে পারবা? কি করতে হবে, প্রথমে শতকরা প্রকাশ করতে হলে নিচে হরকে 100 বানাতে হবে। নিচে হরকে 100 বানাতে হবে, তাই না? আচ্ছা, এরকম মন মানা থাকলে হবে? ভয় পাচ্ছ কেন? কোনো ভয় পাবো না, আমি তো তোমাকে শেখাচ্ছি, তাই না? তাহলে তুমি অঙ্ক করবা, মূলত যেটা সমস্যা হবে আমি তোমাকে হেল্প করবো, তাই না? ভয় পাওয়ার কি আছে বুঝতে পারছি না আমি, হ্যাঁ নতুন নতুন তাই। আচ্ছা ঠিক আছে, এটা শতকরা প্রকাশ করো। আমার জেনিত ভয় পাচ্ছে মনে মনে, ঠিক আছে? জেনিতকে একটু হেল্প করতে হবে। হ্যাঁ, একটা কাজ করতে হবে, যে পরবর্তীতে জেনিত যাতে আরো ক্লাস নিতে আগ্রহ প্রকাশ করে, এই জন্য কি একটু বেশি বেশি লাইক কমেন্টস করতে হবে জেনিতের নামে। এই জন্য হয়তো জেনিত সাহস পাবে নাকি, তাই তো? আচ্ছা, কিছু না বলে কিন্তু অঙ্কটা করে ফেললে, কি করলে, নিচে 20 দ্বারা গুণ করলে, 20 কেন গুণ করলে, নিচে 100 বানাতে হবে, তাই না? আচ্ছা, তাহলে 160/100 হয়ে গেল। এবার 60টা আলাদা করে ফেলো, 60টা আলাদা করে ফেলে, একটু সরে এই করো, তা নাহলে দেখা যাবে না। হ্যাঁ, 60 আর 1/100, 1/100 হলো। এইবারে হচ্ছে সমান 60%। এটা হয়ে গেল। তাহলে উত্তর কত, 60%। ঠিক আছে। ওকে শিক্ষার্থী বন্ধুরা, এটা কি বুঝতে পেরেছো? এই জাতীয় এখন যদি তোমাকে চিত্র যা দেবে তুমি সেরকম করবা। সেটা কি করবা, এই মোট যে কটা আছে সেটা দিবা হচ্ছে নিচে, এরকম দাগ দিবা, দিয়ে সেইটা দিবা নিচে, 5 আমি নিচে দিলাম, আর কয়টা রং করা হয়েছে, 3টা, আমি উপরে দিলাম 3টা। এবার এটাকে শতকরা প্রকাশ করলে অঙ্ক হয়ে যাবে। আর শতকরা প্রকাশ করতে হলে প্রথমে কি করতে হবে, আমাদের কাজটা কি, শতকরা প্রকাশ করার প্রথম কাজ হচ্ছে নিচে বানাতে হবে, অর্থাৎ হরকে বানাতে হবে 100, ঠিক আছে না? ওকে নেক্সট অঙ্ক, এটা দেখো। 4 এর 75% সমান কত? আচ্ছা, 4 এর 75% সমান কত? তাহলে আমাদের প্রথমে কাজ হবে 4 এর 75% তুলে নেওয়া, কাজ হবে না তাই? তাহলে এইরকম করি আমরা, হ্যাঁ, যে 4 এর কত, 75%। এখন বলো তো এটা কি হবে, 4 এর মানে গুণ, আমি দিয়ে দিলাম, আমি একটু দ্রুত করি, হ্যাঁ হেল্প করছি। এটা হবে না? তাহলে এখানে দেবো 75, আর বলো তো পার্সেন্ট মানে কি, 1/100। পার্সেন্ট মানে হচ্ছে 1/100, ঠিক আছে তো? এবার আমরা কাটাকাটি করবো, তাই না? আচ্ছা, কি দ্বারা কাটতে পারি হিসাব করো তো। একটা 4 দ্বারা এটাকে কাটলে কত হয়, 25। 25 দ্বারা এটাকে কাটলে কত হয়, 3। তাহলে উত্তরই হয়ে গেল তো 3 গো। তাহলে কত, 3 হয়ে গেল উত্তর। এই তো, এখন কি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা? তোমাদের একটা কথা বলি, সেটা হচ্ছে যখন অঙ্কগুলো প্রথমে আসবে, হ্যাঁ, এই যে মনে করো এই অঙ্কটা আমি নিয়ে আসছি, এই অঙ্কটা আমি নিয়ে আসলাম, এখানে তোমরা পজ করে রাখবা, রেখে নিজে চেষ্টা করবা, চেষ্টা করে হচ্ছে কি হচ্ছে না সেটা দেখবা, না হলে তখন আমাদের তো ভিডিও আছে সেটা দেখে নিবা, ঠিক আছে না? হ্যাঁ, এখন এই অঙ্কটা কি করবো দেখো তো জানি। শতকরা লাভ বা শতকরা ক্ষতি কিসের উপর হিসাব করা হয়? কিসের উপর হিসাব করা হয়? লাভ ক্ষতি, এক কথায় এরকম যে লাভ ক্ষতি কিসের উপর নির্ণয় করা হয়, বা লাভ ক্ষতি কিসের উপরে নির্ভর করে, এরকম না? হ্যাঁ,
লাভ ক্ষতি কিসের উপর নির্ভর করে? ক্রয় মূল্য। ক্রয় মূল্যের উপর। সব সময় লাভ ক্ষতি মনে রাখতে হবে, এটা মুখস্থ করে ফেলবা যে সব সময় লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপরে নির্ভর করে। কেন? ক্রয় না করলে কোনো কিছু লাভ হবে না, ক্ষতিও হবে না। আগে ক্রয় করতে হবে, তারপরে বিক্রয় করতে হবে। বিক্রয় করলে তবেই লাভ ক্ষতি বের হবে। যেমন মনে করো আমি একটি পণ্য ক্রয় করলাম 10 টাকা দিয়ে, এটা বিক্রি করলাম কত? 12 টাকা দিয়ে। লাভ হলো কয় টাকা? 2 টাকা। তাহলে এই ক্রয় না করলে কি আমার এই লাভটা আসতো? বুঝতে পারতাম কিছু? এই জন্য আমরা লাভ ক্ষতি এখানে বুঝতে পারবো যখন ক্রয় করব। তাই এটা লাভ ক্ষতি সবসময় নির্ভর করবে কিসের উপরে? ক্রয় মূল্যের উপর। ক্রয় মূল্যের উপরে। তাহলে কই এই যে ক্রয় মূল্য, ঠিক আছে না? নেক্সট। এখন বলছে কি 100 টাকার 15% লাভে বিক্রয় মূল্য কত টাকা? এই জায়গাটি কিন্তু একটা কথা। 100 টাকার 15% লাভে বিক্রয় মূল্য কত টাকা? তার মানে আমরা এই পার্সেন্ট হলে সবসময় ক্রয় মূল্য কত হয়? 100। মনে রাখবে, পার্সেন্ট বের করলে ক্রয় মূল্য সবসময় 100 হবে। আর এখানে বলছে ক্রয় 50% লাভে বিক্রয় মূল্য। আচ্ছা আমাকে বলো তো আগে যে 5% লাভ কথাটির অর্থ কি? 100 টাকায় 5% লাভ। হলো না, আবার বলো। 5% লাভ কথাটির অর্থ কি? 100 টাকায় 5 টাকা লাভ। লাভ। তুমি বলেছো 100 টাকায় 5% লাভ, তার মানে আবার সেই পার্সেন্ট টেনে আনছো। তাহলে কি হবে? বলতে হবে কি 100 টাকায় 5 টাকা লাভ। এই জায়গায় যেমন দেখো যে 15, এই 100 টাকায় 100 টাকার জিনিস, তার মানে ক্রয় মূল্য 100 টাকা, তার 15% লাভ। তার মানে এটা কই একই অর্থ যে 100 টাকায় লাভ কয় টাকা? 15 টাকা। তাহলে এখন বলছে বিক্রয় মূল্য কত? তাহলে তুমি লাগবা যে এরকম 15% লাভে বিক্রয় মূল্য, এরকম লাগবা। হ্যাঁ, ওইদিকে যাবো একটু, যে কি লিখবো? 15% লাভে বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কি দেবো বলো তো? 100 যোগ 15। 100 যোগ 15। তাহলে কত হলো? 115। 115 এত টাকা, তাই না? 100% এত টাকা, তাহলে কি হলো? 115 টাকা। এখন বলছে যে 100 টাকার 15% লাভে বিক্রয় মূল্য কত? 100 টাকা 15% বিক্রয় মূল্য হচ্ছে 115 টাকা। ঠিক বুঝতে পেরেছো সমস্যা? নেক্সট। এবার বলছে 500 গ্রামের 8% কত গ্রাম? পারবো না অঙ্ক করতে? এই অঙ্ক কিন্তু আগে করা হয়েছে, একদম সেম অঙ্ক, দেখবা একদম আগে করা হয়েছে। আমি বলি এই জাতীয় একটা অঙ্ক কোথায়? এই যে এত এর এত পার্সেন্ট সমান কত, একই রকম অঙ্ক। তারপরে এতকে শতকরার প্রকাশ বলছে, তাই না? এটা কি এতকে শতকরার প্রকাশ না, এটাও না। এই যে এত লিটারের এত পার্সেন্ট সমান কত লিটার, তার মানে আগে অঙ্ক করা হয়নি অঙ্কটার মতো। এই জন্য আমরা কি করব, সব অঙ্ক আমরা কি নিজেরা চেষ্টা করব। তারপরে কি করব, ভিডিও দেখব। আগে দেখব কি করব, আগে দেখবো যে আমি অঙ্কটা পারি না, এটা কি পজ করে রাখতে হবে। পজ করে মানে ভিডিওটা থামিয়ে রাখতে হবে, রেখে এটা দেখতে হবে যে আমরা পারি নাকি। তারপরে যখন পারবো উত্তর করে ফেলবো, তখন দেখবো যে আসলে এর সাথে মিলছে কিনা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এটা কি বলছে? 500 গ্রাম এর মানে গ্রামের 8%, আমি একটু আলাদা করে লিখলাম। হ্যাঁ 8%। তাহলে এবার দেখো 500 লিখলাম, এবারে এর মানে আমরা জানি গুণ, একবারে গুণ দিয়ে দিলাম। 8 গুণ পার্সেন্ট মানে কত? 1/100। 1/100, তাই না? আচ্ছা তাহলে কাটাকাটি করো, এইটা দ্বারা এটাকে কাটলে 5 5 কত? 40। এই 40 আমাদের উত্তর। তার মানে 500 গ্রামের 8% সমান কত? 40 গ্রাম। এটা হয়ে গেল, তাই না? ওকে শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে মোট অঙ্ক ছিল, আর অঙ্ক নাই। ঠিক আছে, তো এই হচ্ছে মোট অঙ্ক ছিল। আশা করি যে আলোচনাগুলো করেছি মোটামুটি অধ্যায়ে অনেকগুলো অঙ্ক আলোচনা করে ফেলেছি। পরবর্তীতে আমার জেনিতের সাথে আলোচনা করব। ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যদি চাও জেনিতের সাথে আবার ক্লাস করতে, আমাদের একটা অনলাইন ব্যাচ আছে, সেই ব্যাচে ভর্তি হয়ে যদি ক্লাস করতে চাও, তাহলে অবশ্যই কি করবা, এই যে আমাদের এই নম্বরে কি করতে হবে, SMS দিতে হবে। SMS দিলে আমরা আমাদের একটি গ্রুপ আছে, সেই গ্রুপে অ্যাড করে নিয়ে তোমাদের ক্লাস করাবো, কোনো সমস্যা নেই। ওকে শিক্ষার্থী বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের মঙ্গল কামনা করে আজকের মতো কন্টেন্ট শেষ করছি। আল্লাহ হাফেজ। Bye for today.